হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিভিউ উইথ শ্রী। কেমন আছেন সবাই? আশা করি পুজোর মরশুমে সবাই খুব আনন্দ করেছেন, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছেন আর অবশ্যই সিনেমা হলে গিয়ে একের পর এক বাংলা সিনেমা দেখেছেন। আর এই পুজোর সিনেমাগুলোর মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, বলা ভালো যে সিনেমাটা নিয়ে একটা তুলকালাম কাণ্ড ঘটে গেছে, সেটার নাম হলো রঘু ডাকাত। হ্যাঁ, আমাদের সবার প্রিয় দেবের নতুন ছবি। অনেকদিন ধরেই আমরা সবাই অপেক্ষা করছিলাম এই ছবিটার জন্য। পোস্টার, টিজার, ট্রেলার সবকিছুতেই একটা বারুদের গন্ধ ছিল, কিন্তু সিনেমাটা কি আদৌ সেই বারুদের মতো জ্বলতে পারলো, নাকি বক্স অফিসে খুশকি বোমের মতো ফেটে গেল? আজকের এই ভিডিওতে আমি আমার সিনেমা দেখার অভিজ্ঞতা থেকে রঘু ডাকাতের প্রত্যেকটা দিক চুলচেরা বিচার করে আপনাদের সামনে তুলে ধরবো, একেবারে কাটা ছেঁড়া যাকে বলে। আমরা কথা বলবো অভিনয় নিয়ে, গল্প নিয়ে, অ্যাকশন নিয়ে, বিতর্ক নিয়েও। হ্যাঁ, বিতর্ক নিয়েও কথা হবে, তাই পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়ুন, কারণ আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলেছে। লেটস গেট স্টার্টেড। দেখুন, যে কোনো বড় সিনেমার আগে একটা হাইপ তৈরি হয়। রঘু ডাকাতের ক্ষেত্রে ব্যাপারটা ছিল আরো কয়েক কাঠি উপরে। কেন? আসল কারণগুলো একটু দেখে নিই। প্রথম এবং প্রধান কারণ অবশ্যই দেব। লোকটা শুধু একজন সুপারস্টার নন, একজন প্রযোজক। আর যখন দেব নিজের প্রোডাকশন হাউস থেকে কিছু বানান, তখন তিনি নিজের 100%-এরও বেশি উজাড় করে দেন। তার লুক, তার বডি ট্রান্সফরমেশন সবকিছুতেই একটা পাগলামি থাকে। আর রঘু ডাকাতের পোস্টার দেখেই আমরা বুঝে গেছিলাম এখানেও তার ব্যতিক্রম হবে না। ধ্রুব বন্দ্যোপাধ্যায় বলতে গুপ্তধনের সন্ধানে, দুর্গেশ্বরের গুপ্তধন, গোলন্দাজ এই নামগুলোই যথেষ্ট। ধ্রুব বন্দ্যোপাধ্যায় মানেই একটা টান টান গল্প, দারুণ চিত্রনাট্য আর বাংলার ইতিহাস বা সংস্কৃতির সাথে একটা যোগসূত্র। তাই যখন উনি একজন ডাকাতের গল্প বলছেন, তখন উত্তেজনা তো বাড়বেই। একদিকে দেব, অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্য। এটা অনেকটা হাল্ক বনাম থরের মতো ব্যাপার। অনির্বাণ ভট্টাচার্য যে একজন জাত অভিনেতা, তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই, কিন্তু তাকে খলনায়কের চরিত্রে, বিশেষ করে দেবের বিপরীতে দেখার জন্য বাঙালি দর্শক অনেক দিন ধরেই অপেক্ষা করছিল। শুধু দেব বা অনির্বাণ নন, এই ছবিতে আছেন সোহিনী সরকার, রূপা গঙ্গোপাধ্যায়, ইধিকা পাল, ওম সাহানি, মানে যাকে বলে একেবারে চাঁদের হাট। তো বুঝতেই পারছেন প্রত্যাশার পারও কতটা ওপরে ছিল। সবাই আশা করেছিল একটা ঐতিহাসিক দুর্দান্ত অ্যাকশন প্যাকড সিনেমা দেখার, কিন্তু ছবিটা কি সেই প্রত্যাশা পূরণ করতে পারলো? এবার আসি গল্পের প্রসঙ্গে। আমি এখানে কোনো রকম স্পয়লার দেব না, তাই যারা এখনো সিনেমাটা দেখেননি তারা নিশ্চিন্তেই শুনতে পারে। ছবির গল্পটা স্বাধীনতা পূর্ববর্তী বাংলার। সেই সময় নীলকর সাহেবদের অত্যাচার আর শোষণ চরমে উঠেছিল। তাদের সাথে হাত মিলিয়েছিল এদেশেরই কিছু জমিদার, যারা নিজেদের আখের গোছানোর জন্য সাধারণ মানুষের রক্ত চুষে খেত। এইরকম একটা অন্ধকার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হিসেবে আবির্ভাব হয় রঘুর। সে জমিদারদের কালো টাকা লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়, অনেকটা রবিনহুডের মতো। কিন্তু কেন সে এই পথ বেছে নিল? তার অতীত কি? এটাই হলো এই গল্পের মূল ভিত্তি। এই ছবির চিত্রনাট্য, বিশেষ করে দ্বিতীয়ার্ধে, অসম্ভব টানটান। পরিচালক আপনাকে এক মুহূর্তের জন্য পর্দা থেকে চোখ সরানোর সুযোগ দেবেন না। ইন্টারভ্যালের ঠিক আগের অংশটা তো জাস্ট ফাটাফাটি। আপনার মনে হবে সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিই। এই ছবির বেশ কিছু সংলাপ আপনার মনে গেঁথে যাবে। দেব এবং অনির্বাণের সংঘাতের দৃশ্যগুলোতে সংলাপের আদান প্রদান অসাধারণ। এই ছবিতে শুধু মারামারি আর ডাকাতি নেই, এখানে রয়েছে বন্ধুত্ব, প্রেম, বিশ্বাসঘাতকতা, মায়ের প্রতি ছেলের ভালোবাসা। এই সমস্ত অনুভূতিগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমার মতে এই চিত্রনাট্যের কিছু দুর্বল দিক রয়েছে। প্রথমার্ধে গল্পটা বিল্ড আপ হতে একটু সময় নেয়। কিছু কিছু জায়গায় মনে হতে পারে যে ছবি বেশ কিছুটা ধীর গতি হয়ে এগোচ্ছে। তবে ধৈর্য ধরুন, কারণ সেকেন্ড হাফে এই ছবিটা আপনাকে পুরোপুরি উড়িয়ে দেবে।
এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অভিনয়। একটা সিনেমার ভালো মন্দ অনেকটাই নির্ভর করে তার অভিনেতা অভিনেত্রীদের উপর। রঘু হিসেবে দেব অনবদ্য। কি বলবো এই লোকটা সম্পর্কে, প্রতিটি সিনেমাতেই নিজেকে ভাঙছেন আর গড়ছেন। রঘু চরিত্রের জন্য যে শারীরিক পরিশ্রম আর হোমওয়ার্ক তিনি করেছেন তা পর্দায় স্পষ্ট। অ্যাকশন দৃশ্যগুলোতে তিনি অনবদ্য। বিশেষ করে ক্লাইম্যাক্সের ফাইট সিকোয়েন্সটা দেখলে আপনার গায়ে কাঁটা দেবে। দেবের চোখের আগুন, তার হাঁটার ভঙ্গি, কথা বলার ধরন, সবকিছুতেই একটা ডাকাতের মেজাজ ফুটে উঠেছে। দেব তার কেরিয়ারের অন্যতম সেরা অভিনয়টা এই ছবিতে করে দিয়েছেন। আর হ্যাঁ, ছবিতে দেবের নাম যেভাবে দেখানো হয়েছে সেটা দেখেই দক্ষিণী সিনেমার ভক্তরা কিন্তু বেশ মজা পাবেন। অনির্বাণ ভট্টাচার্যকে কেন এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা বলা হয় তা এই ছবিটা দেখলে আবার প্রমাণ হয়ে যায়। খলনায়ক মানেই শুধু চিৎকার বা আস্ফালন নয়, খলনায়ক হতে পারে ঠান্ডা মাথার, বুদ্ধিমান এবং ক্রূর। রাজা অহিন্দ্র বর্মনের চরিত্রটা ঠিক তাই। অনির্বাণের চোখের চাহনি, তার শয়তানি হাসি আর সংলাপ বলার ভঙ্গি দেখে আপনার গা শিরশির করবে। আমার মতে এই চরিত্রটা অনির্বাণ ছাড়া আর কেউই করতে পারতেন না। দেব যদি ছবির নায়ক হন তাহলে অনির্বাণ হলেন এই ছবির প্রতিনায়ক। তাদের দুজনের দৃশ্যগুলোই এই ছবির ইউএসপি। এই ছবির অন্যতম অভিনেত্রী সোহিনী সরকার একজন অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী। এই ছবিতে তার চরিত্রের একটা সুন্দর জার্নি আছে। একটা চঞ্চল অপরিণত মেয়ে থেকে একজন পরিণত নারী হয়ে ওঠার গল্প তার চরিত্রটা বলে। সোহিনী তার অভিনয়ের মাধ্যমে এই রূপান্তরটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে ইমোশনাল দৃশ্যগুলোতে তিনি জাস্ট দুর্দান্ত। অনেকদিন পর এই ছবিতে রূপা গঙ্গোপাধ্যায়কে দেখে খুব ভালো লাগলো। উনি প্রমাণ করে দিলেন যে একজন ভালো অভিনেতা সবসময়ই একজন দুর্দান্ত অভিনেতা। তার স্ক্রিন প্রেজেন্স অসাধারণ। খাদান সিনেমার পর আবার দেবের বিপরীতে ইধিকা। দেবের সাথে তার জুটিটা কিন্তু এবার বেশ জনপ্রিয় হচ্ছে। এই ছবিতে তার চরিত্রটি ছোট হলেও তিনি তার অভিনয়ের ছাপ রেখে গেছেন। দেখতেও ভীষণ মিষ্টি লেগেছে তাকে। একটা সিনেমা শুধু গল্প বা অভিনয়ের উপর নির্ভর করে না, তার টেকনিক্যাল দিকগুলো খুব গুরুত্বপূর্ণ। ছবির সিনেমাটোগ্রাফি এক কথায় অনবদ্য। ড্রোন শট, স্লো মোশন শট, ফাইট সিকোয়েন্সের ক্যামেরা ওয়ার্ক সবকিছুই আন্তর্জাতিক মানের। প্রি ইন্ডিপেন্ডেন্স বাংলার চেহারাটা খুব সুন্দরভাবে ক্যামেরায় ধরা হয়েছে। অ্যাকশন সিনেমার প্রাণ হলো তার বিজিএম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর এই ছবির বিজিএম আপনার অ্যাড্রেনালিন রাশ বাড়িয়ে দেবে। যখনই দেব স্ক্রিনে আসছে বা কোনো অ্যাকশন দৃশ্য শুরু হচ্ছে, ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো পরিবেশটাকেই বদলে দিচ্ছে। রঘু ডাকাত সিনেমায় যে অ্যাকশন আমরা দেখেছি তা কিন্তু বাংলা সিনেমায় খুব কম দেখা যায়। কোনো উড়ন্ত গাড়ি বা লজিক ছাড়া মারামারি নেই। অ্যাকশন দৃশ্যগুলো খুবই বাস্তবসম্মত এবং দুর্দান্তভাবে কোরিওগ্রাফ করা। এর জন্য অ্যাকশন ডিরেক্টরের অবশ্যই সাধুবাদ প্রাপ্য। তো বন্ধুরা, এতক্ষণ আমি স্পয়লার ছাড়া কথা বললাম। এবার আমি ছবির কিছু নির্দিষ্ট দৃশ্য এবং বিতর্ক নিয়ে কথা বলবো। তাই যারা এখনো ছবিটা দেখেননি তারা চাইলে এই অংশটা স্কিপ করে একেবারে শেষে চলে যেতে পারেন, আর যারা দেখে ফেলেছেন তারা আমার সাথে যোগ দিন। আচ্ছা, রঘু ডাকাত নিয়ে বিতর্কটা ঠিক কোথায়? মূলত দুটি বিষয় নিয়েই বিতর্ক হচ্ছে। একটা হচ্ছে ঐতিহাসিক সত্যতা। অনেকেই বলছেন রঘু ডাকাত নামে সত্যিই কেউ ছিলেন কিনা বা ছবির ঘটনাগুলো কতটা ঐতিহাসিক তা নিয়ে প্রশ্ন উঠছে। দেখুন, আমার ব্যক্তিগত মত হলো সিনেমার শুরুতেই বলে দেওয়া হয়েছে যে এটি একটি ফিকশনাল গল্প যা কিছু ঐতিহাসিক ঘটনা দ্বারা অনুপ্রাণিত। এটা কোনো ডকুমেন্টারি নয়, তাই সিনেমার নির্মাতাদের সেই ক্রিয়েটিভ লিবার্টি দেওয়া উচিত। আমরা যদি আর দেখে হাততালি দিতে পারি, সেখানে দুজন বাস্তব ঐতিহাসিক চরিত্রকে নিয়ে একটা কাল্পনিক গল্প বলা হয়েছে, তাহলে এখানে আপত্তি কেন? ছবির কিছু দৃশ্য নিয়েও নাকি অনেকে আপত্তি তুলেছেন, কিন্তু আমার মনে হয় গল্পের প্রয়োজনে যা যা দরকার পরিচালক তাই করেছেন। সিনেমাটাকে একটা সিনেমা হিসেবেই দেখা উচিত। অহেতুক বিতর্ক করে একটা ভালো প্রচেষ্টাকে নষ্ট করা একদম ঠিক নয়। আমার মতে এই বিতর্কগুলোকে একপাশে সরিয়ে রেখে যদি আপনি সিনেমাটা দেখেন তাহলে আপনার বিনোদনে কিন্তু কোনো খামতি হবে না। দিন শেষে বলা যায় এটা একটা মাস এন্টারটেনমেন্ট যা আপনাকে
2.5 ঘন্টা চেয়ারের সাথে আটকে রাখবে। সবকিছুই তো বললাম, এবার শেষ কথা, রঘু ডাকাত কি আপনার দেখা উচিত? আমার উত্তর হলো 100 বার দেখা উচিত। কেন দেখবেন? কারণ দেবের জীবনে সেরা পারফরমেন্স রয়েছে এই ছবিতে। অনির্বাণ ভট্টাচার্যের হাড় হিম করা ভিলেনি দেখার জন্য দেখবেন, আর একটা দুর্দান্ত অ্যাকশন প্যাক টান টান উত্তেজনার গল্প দেখার জন্য। বাংলা সিনেমা যে টেকনিক্যালি কতটা এগিয়ে গেছে তার প্রমাণ পাবেন আপনারা এই ছবিতে। বড় পর্দায় একটা লার্জার ইন লাইফ অভিজ্ঞতা পাবেন আপনারা। আমি এই সিনেমাকে দিচ্ছি 5-এর মধ্যে 4.5। এটা এমন একটা ছবি যা আপনাকে গর্বিত করবে যে আপনি একজন বাঙালি এবং বাংলা সিনেমার দর্শক। আপনি আপনার পরিবার, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে হলে গিয়ে এই ছবিটা দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার পয়সা উসুল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল রঘু ডাকাত নিয়ে আমার কাটাছেঁড়া রিভিউ। রঘু ডাকাত মুভিটি দেখার পর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের এই ছবি কেমন লাগলো। অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, না হলে টাকা পাবো না। আর টাকা না পেলে আপনাদের জন্য এরকম ভালো ভালো রিভিউ কি করে বানাবো বলুন তো? দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাংলা সিনেমা দেখতে থাকবেন। টাটা।